প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, বাত ব্যথা, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট, মেডিকো হসপিটাল রেস্টিভার টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা অনেকেই আছেন যারা দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথায় ভুগছেন এবং দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের ব্যথানাশক ওষুধ খাচ্ছেন, কোমর ব্যথা কমতেছে না। বিভিন্ন ধরনের পরীক্ষা যেমন এক্স-রে, এমআরআই তেমন কোনো পরিবর্তন বা তেমন কোনো সমস্যা খুঁজে পাওয়া যায় না, কিন্তু কোমরে ব্যথা থাকে। তো এই ধরনের ব্যথাকে সাধারণত নন স্পেসিফিক লো ব্যাক পেন বা কোনো স্পেসিফিক কারণ ছাড়া ব্যাক পেন যেটি হয় সেটাকে নন স্পেসিফিক লো ব্যাক পেন বলা হয়। এই নন স্পেসিফিক লো ব্যাক পেন কিন্তু টোটাল যে ব্যাক পেন আছে সেই ব্যাক পেনের মধ্যে নন স্পেসিফিক লো ব্যাক পেনই কিন্তু অধিকাংশ রোগীর ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে। তো এই ধরনের নন স্পেসিফিক লো ব্যাক পেন বিভিন্ন কারণে হয়, যেটা যেমন পোস্টারাল প্রবলেম, আমাদের ওঠা বসার সমস্যার কারণে হয়। মাসলের মধ্যে যদি ডিসফাংশন থাকে সেক্ষেত্রে হতে পারে, লিগামেন্টের মধ্যে ডিসফাংশন থাকলে হতে পারে, হ্যাঁ, অনেক সময় জয়েন্টের মধ্যে ডিসফাংশন থাকলে দেখা যায় যে এই ধরনের নন স্পেসিফিক লো ব্যাক পেন হতে পারে। এরকম অনেক কারণ আছে যেগুলি আমাদের স্পেসিফিক কোনো কারণ বা এক্স-রে এমআরআইতে তেমন কিছু দেখা যায় না, কিন্তু ব্যথা, আপনার কোমর ব্যথা কন্টিনিউ থেকে যায়, যেগুলি আপনার ব্যথানাশক ওষুধ খেলেও সহজে ভালো হতে চায়। প্রিয় দর্শক, এই ধরনের ক্ষেত্রে যেটি হয় যে কেন ব্যথানাশক ওষুধ খেলেও এই ধরনের ব্যথা ভালো হয় না, কারণটা হচ্ছে যে আপনার স্ট্রাকচারাল ডিসফাংশনের কারণে যদি আপনার কোমর ব্যথা হয়, তাহলে সেই স্ট্রাকচারাল ডিসফাংশনকে যতক্ষণ পর্যন্ত কারেকশন না করা হবে ততক্ষণ পর্যন্ত আপনার কোমর ব্যথা আপনার থেকেই যাবে। এই ধরনের ব্যথা সাধারণত ব্যথানাশক ওষুধ খেলে কমে না। তো সেই ক্ষেত্রে যেটি করা দরকার, প্রথমত হচ্ছে যে আপনাকে প্রপার অ্যাসেসমেন্ট করে আপনার কোমর ব্যথার যে স্পেসিফিক যে স্ট্রাকচারাল যে প্রবলেমগুলা সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে, এবং আইডেন্টিফাই করে যেখানে ডিসফাংশন আছে সেই ডিসফাংশনটাকে যদি আমরা কারেকশন করে দিতে পারি, তাহলে কিন্তু এই ধরনের কোমর ব্যথা সহজেই ভালো হওয়া সম্ভব। এই জন্য যেটা করা দরকার যে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক, যিনি স্ট্রাকচারাল অ্যাসেসমেন্ট করে আপনার সমস্যাটা বের করে আপনার স্ট্রাকচারকে কারেকশন করে দিবে, ফলে আপনার ব্যথা কমে যাবে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি, কারণ একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক আপনার যে মাস্কুলোস্কেলেটাল যে প্রবলেমগুলি আছে সেগুলি ক্লিনিক্যালি আপনার অ্যাসেসমেন্ট করে আপনার কোন স্ট্রাকচারটা ইনভলভমেন্ট আছে সেটা বের করে যখন সেটা কারেকশন করে দিবে বিভিন্ন ধরনের এক্সারসাইজ বা ম্যানুয়াল থেরাপির মাধ্যমে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন এভিডেন্স বেসড প্র্যাকটিস যিনি করেন, অর্থাৎ বৈজ্ঞানিক ভিত্তি আছে এরকম বৈজ্ঞানিক ভিত্তির উপর বেস করে যারা আপনার প্র্যাকটিস করেন তাদের কাছ থেকে যদি আপনি পরামর্শ নিতে পারেন, তাহলে কিন্তু সহজেই ব্যথা নাশক ওষুধ ছাড়াই আপনার এই ধরনের কোমর ব্যথা ভালো করা সম্ভব। সুতরাং প্রিয় দর্শক, যারা আপনারা দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথায় ভুগছেন, ব্যথানাশক ওষুধ খাচ্ছেন, কাজ হচ্ছে না, তাদের জন্য পরামর্শ আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আর আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।